আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। রেসিপিটি হলো ফাইসা শুটকির ভর্তার রেসিপি। শীতকালে গরম ভাতের সাথে খুব মজা লাগে। এটি আমরা চট্টগ্রামে ফাইসা শুটকি বলে থাকি। আপনারা কোন অঞ্চলের মানুষ এটিকে কি শুটকি বলেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ফাইসা শুটকিগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তো একটি তাওয়ায় আমি বিছিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি টেলে নিচ্ছি, মোচমোচা করে টেলে নিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এবং সেই টালা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ফাইসা শুটকিগুলোকে এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে পরিষ্কার করা ছিল, এখন আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ মুচমুচা হয়ে গেছে তাই আমি কোনো ব্লেন্ডারে দিইনি। এভাবেই আমি ভর্তাগুলো একসাথে আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। সব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব একসাথে ম্যাশ করার পরে আমি শুটকিগুলোকে ভালোভাবে আলতো আলতো করে মাখিয়ে নিয়েছি। আর সরিষার তেল আমি আবার দিয়ে দিয়েছিলাম। এটি গরম ভাতের সাথে খুব জমে যায়। তো এটি আমার ছিল বিবিখানা পিঠা আমি তৈরি করেছিলাম। এটা রেসিপি আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার বানাবো এটি। আমি গতকাল বানিয়েছিলাম আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো বিবিখানা পিঠাগুলো খেতে অসাধারণ হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল আমি একদম পারফেক্টভাবেই তৈরি করেছিলাম। এখন আমি টুকরো করে কেটে নিয়েছি। চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। আর আমি যদি রেসিপিটি শেয়ার করতে পারি ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।